হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আমিও বেশ ভালোই আছি। ঠিক আছে, খাবো এবার চা নিয়েছি। এই দেখো, তোমরা তো জানো আমি রোজ লিকার চাই খাই, কোনো দিন দুধ চা খাই। তো দুধ চা খেলে চিনি ছাড়া। আর এই যে বিস্কিট আর হচ্ছে চা। এবার চা বিস্কুট খাবো। বাজছে হচ্ছে 7:30। কাজকর্ম কিছু হয়েছে, মা ঘর বান্ধাটা ঝাড় দিয়েছে, আমি উঠান ঝাঁট মারলি দিয়ে কটা ভেজানোর ছিল সে কটা ভিজিয়েছি। বাসন মাজা হয়েছে, তারপরে নিজে ফ্রেশ হয়েছি। ছেলে পটি গেছিলো, ছেলেকে রেডি করে বানালাম হচ্ছে চা। তো চাটা খেয়ে কটা কাচবো আর করতে আছে, ঘর মুছতে, ব্যাস। তারপরে রান্না বান্না হবে, হাজবেন্ডের খাবার আছে 12টার সময়। তার আগে তো রান্না করতে হবে এবং ছেলেকে দেখি সকালে একটু ভাত করে দেবো। আর আজকে ওর মাস্টারমশাইকে ফোন করে কালকে বলেছি আজ থেকে পড়াতে আসার জন্য। 11টায় ওকে পড়াতে আসবে, ওকে একটু সিদ্ধ ভাত করে দেবো সকালে। তারপরে হচ্ছে রান্না করব। রান্নাও তো সেই হাতি ঘোড়া ব্যাং সাপ এরকমই রান্না হচ্ছে। দেখি আজকে কী করবো। ডাল করবো না ভাবছি, কারণ ডাল করলে না খুব নষ্ট হচ্ছে ডালগুলো। ওষুধের কেউ ডাল খায়নি, কালকেও ডাল খায়নি, আজকে ভাবছি আর ডালটা করবো না। ওই ডাল সিদ্ধ দেবো আর ওই সব কিছু দিয়ে একটা সবজি বানাবো, এরকম ভেবেছি। ডালটা খুব নষ্ট হচ্ছে গো, ডাল আর করবো না। কারণ মাও ভালো ডাল খায় না, ওর বাবা তো একদমই ডাল খেতে পছন্দ করে না। একটু ডাল হলে পরে সবজি দিয়েই বেশি খায়। তো ছেলের জন্য তো আলাদা করে সবজি বানাচ্ছি, যেহেতু আমাদেরটা ঝাল লবণ হচ্ছে, তো তেল দেয়া থাকছে না, কিন্তু ঝাল হচ্ছে। কারণ ঝাল না দিলে তো খাওয়া যাবে না, না। তো সেই জন্য বাবুর জন্য তো আলাদা করে সবজি বানিয়ে দিচ্ছি। তো সেই কারণে ডাল আর করবো না, ওর জন্য পাতলা করে ঝোল টোল বানিয়ে দিচ্ছি। ডাল আর করবো না, দেখি কী করবো। ও জল খেয়েছে, তো জল টল খাওয়া কমপ্লিট। এবার খাবো হচ্ছে চা। তো চা খাই, খেয়ে যে কাজকর্মগুলো আছে যদি পারি, যদি সম্ভব হয় অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো, পরে দেখা হচ্ছে। বাড়ি থেকে বেরোলাম, যাচ্ছি হচ্ছে স্কুলে, ছেলের স্কুলে। ওর খাতাগুলো জমা দিয়ে আসি। কালকে স্কুল থেকে আমাকে জানিয়েছে যে ওর খাতাগুলো জমা দিয়ে যাওয়ার জন্য, তাহলে ওনারা কাজ দিয়ে রাখতে পারবে। তো সেই কারণে যাচ্ছি হচ্ছে স্কুলে, ছেলের খাতাগুলো জমা দিয়ে আসবো। বেশি করবো হচ্ছে রান্না। সকালে আলু সিদ্ধ আর ডাল সিদ্ধ ভাত করে দিয়েছি ছেলেকে, ছেলে খেয়েছে, শুধু ছেলের মতো করেছি। তো চলো স্কুল থেকে ঘুরে আসি। দেখতে হচ্ছে তরকারি, দেখেছো আমাদের তরকারি? আলু, পটল, তারপরে বেগুন, ঝিঙে, মূলো, আর কী দেওয়া আছে, টমেটো, লাল কুমড়ো, আর গোটা চার ডাল ফেলে দিয়ে এই যে সবজি, এই সবজি হবে। আর হচ্ছে ভাতটা হয়ে গেছে, ভাতে দিয়েছি হচ্ছে কুমড়ো সিদ্ধ, কাঁচকলা সিদ্ধ আর আমড়া সিদ্ধ। আর এই যে এই তরকারি দেখছো, এই হচ্ছে আজ আমাদের তরকারি। ছেলের জন্য কেটেছি হচ্ছে একটু বেগুন দেওয়া আছে, একটু আলু, পেঁপে, একটু বড়া পটল, একটু টমেটো, আর এটা আদা জিরে বেটে ওটাই দিলাম, একটু তুলে রেখেছি। আর এই গোটা চার সয়াবিন ভিজিয়ে দিয়েছি, এটা দিয়ে করব ছেলে। কারণ এটা তো ঝাল হচ্ছে না, একটু লবণ ঝাল না দিলে খাওয়া যাবে না, জানো তো। একে এরকম রান্না। আজকে আর পোস্ত করব না, কারণ কালকে রাতে অনেকটা পোস্ত ফেলে দিয়েছি, নষ্ট হয়েছে। তো আজকে আর পোস্ত করবো না, এই তরকারি করছি আর ওই যে সিদ্ধ দিয়েছি, ব্যাস। আর ছেলের জন্য এই তরকারিটা বানাবো, ও তো ঝাল টালগুলো খেতে পারে না, তো ওর লঙ্কা ছাড়া এই তরকারিটা বানাবো। একটু জিরে, একটু আদা বেটে দিয়েছি, একটু নামাবার টাইমে জিরে ভেজে গুঁড়ো করা আছে সেটা একটু দিয়ে নামাবো। হচ্ছে এই হচ্ছে আমাদের রান্না। ভাতটা হয়ে গেছে, হাজব্যান্ডের খাবার আছে হচ্ছে 12টায়, এখন বাজছে 11:30। তরকারিটা হয়ে গেলেই হয়ে যাবে। এবার সিদ্ধগুলো মেখে রেডি করি, তারপরে ওর বাবার খাবার বেড়ে দেবো, ছেলের রান্নাটা বসিয়ে। চলো বন্ধুরা, খাওয়া এখনই উঠলাম ঘুম থেকে, বাজছে হচ্ছে 5টা। ছেলে ডাকছে, মা ওঠো, আমার খিদে পেয়েছে। তো সেই কারণে আরও জাগলাম। ছেলে খাবে হচ্ছে মুড়ি আর হচ্ছে ওর তরকারি আর মুড়ি ছেলে খাবে। চলো ওকে খাবারটা দিই, মুড়ি আর তরকারি। আর আমি খাবো জল। ভাতটা খেয়ে শুয়েছিলাম তো, জল খায় তাই মনে হচ্ছে।
আমি হচ্ছে খাবো হচ্ছে একটু জল, আর ছেলে খাবে মুড়ি। এর জন্য করবো হচ্ছে দেবো এখন মুড়ি আর তরকারি। তারপরে প্রচুর জামা কাপড় আছে তুলবো। চলো মুড়ি আনি, ছেলের জন্য মুড়ি আনলাম। এখানে আছে তরকারি। খায় না জানো মুড়ি তরকারি, কিন্তু এখন খাচ্ছে। এখন খাচ্ছে বলতে ডাক্তারেও বলেছে যে মুড়ি খেতে, এবার চিনি দিয়ে চিনি জল মুড়ি এরকম তো বারবার খেতে ভালো লাগছে না। আর একদম টোটালি বাইরের খাবার বন্ধ আছে, মানে বাইরের বলতে কেক টেক এগুলোও বন্ধ করে দিয়েছি খাওয়া। তো সেই কারণে এখন মুড়িটা খাবে কি দিয়ে, তার মধ্যে এখন হচ্ছে আমাদের অসহ্য। তো এই তরকারিটা দিয়ে মুড়িটা বেশ খাচ্ছে, ঝাল টাল থাকছে না তো, বেশ খাচ্ছে তরকারি দিয়ে মুড়ি। সেই জন্যই মুড়ি দিয়ে তরকারি দিয়ে মাখাচ্ছি মুড়ি। আর আজকে না আমি ক্যামেরাটা অন করাই হয়নি, স্নানটা করে রান্নাটা করে রেখে স্নান করেছি, স্নান করেই ভাত খেয়েছি। ভাত খেয়েই ঘুমিয়ে গেছিলাম। ছেলেরও ছুটি হয়ে গেছিলো, আজকে রনিত এসেছিলো পড়াতে, শরীরটা অনেকটা ভালো আছে, তো সেই কারণে রনিতকে আসতে বলা হয়েছিল। আজকে আমি স্কুলে খাতাগুলো দিয়ে এসেছি, আর রনিতও এসেছিলো পড়াতে। তো ভাবছি সোমবার থেকে সব যদি ঠিকঠাক থাকে সোমবার থেকে স্কুলে পাঠাবো, এরকম একটা চিন্তা ভাবনা করেছি, দেখি কী হয়। কারণ অনেকটাই তো ভালো আছে না বলো। আর বাড়িতে থাকলে না আমাকে খুব জ্বালাচ্ছে জানো তো, প্রচণ্ড জ্বালাচ্ছে, প্রচণ্ড দুষ্টুমি করছে, সারা দিন একটা কথা শুনছে না, বাড়িতে ঠিক করে একটু পড়ছে না, মানে একটু বসছে না, সব সময় মানে একটা অস্বস্তিকর ব্যাপার করে বেড়াচ্ছে। তো সেই কারণে বলছি, তা বলে কি আবার মিথ্যে কথা, মানে আমি যে চ্যানেলে বলে দিচ্ছি সেটা সবাই জানবে, বুঝতে পারবে, ওর না খুব মান সম্মানে লেগে যাবে। তো সেই কারণে বলছে আবারও মিথ্যে কথা, কিন্তু মানে খুব দুষ্টুমি করছে, সারাদিন এটা ওটা নিয়ে উটো পাটা করছে। তো স্কুলে থাকলে কি হয়, ও ভালো থাকে এবং আমিও 2 ঘন্টার মতো বেঁচে যাই। আবার ও না বেশ ভালো থাকে জানো তো, পড়াশোনার মধ্যে থাকে, তারপরে বন্ধুদের সঙ্গে দেখা হয়, একটু খেলা করতে পায়, ওরও মনটা বেশ ভালো হয়। বাড়িতে একঘেয়ে একটা ব্যাপার, সারাটা দিন কেউ নেই, ও ঠামার আমি, এই হচ্ছে বাড়িতে লোক, তো ওরও না আর ভালো লাগে না, ও এই এটা নাড়ছে ওটা নাড়ছে, এটা ভেঙে ফেলছে, ওটাই করছে ওটাই করছে। আর এই যে ছেলের জন্য মুড়ি মাখিয়েছি তরকারি দিয়ে, এবার ওটাই আমি ওকে খাওয়াবো। চলো দেখো কেমন খায়, দাঁড়াও দেখায়। গুড ইভিনিং বন্ধুরা। তো আচ্ছা কিছু কাজকর্ম ছিল সেগুলো সারলাম, খাটটা পরিষ্কার করলাম, ছেলে আমি শুয়েছিলাম পুরো দাপায় জানো তো, দুপুরবেলায় শুয়ে, তো খাটটা পরিষ্কার করলাম আর ঘর বান্ধাটা ঝাঁট দিয়েছি, আর জামা কাপড় কিছু মেলা ছিল সেগুলো তুলেছি, আর একটাও কিছু শুকায়নি, শুধু জাস্ট হাজব্যান্ডের লুঙ্গিটা শুকিয়েছে, আর কিছু নয়, সব ভিজে, সব আবার উপরে মেলতে হলো। আর এই আর সন্ধ্যা দেওয়া তো নেই, আমার জিভে নীল হয়ে গেছে। আর ওই যে ঘুরতে গেছিলো দিয়ে দেখো শরীর খারাপ, তার মধ্যে যে ক্যান্ডি নিয়ে এসেছে। তোমরাই বলো তো এগুলো কি খাওয়া উচিত, কিন্তু ও তো বোঝে না না। ঠামার সাথে ঘুরতে গেছিলো, দিয়ে নিয়ে এসেছে ক্যান্ডি, একটুখানি গেল 5 মিনিটের জন্য, তাহলে ওকে তো আমার বার করাই ভুল তাই না। 5 মিনিটের জন্য গিয়ে এই যে একটা ক্যান্ডি, তো আমি তো দিতামই না, মায়ের কাছে বলেছে, হয়তো মা না করতে পারেনি, এমন করে বলে না, এমন করে বলে, তো তুমিও মানে না করার মতোই পজিশনে বলবে, এমন করে সেন্টিমেন্টে ঘা মেরে বলবে। তো যে নীল করেছে জিভটা, এতে তো আরও ক্ষতি, কে বোঝাবে বলো। আর করবো হচ্ছে এবার একটু চা বিস্কুট খাবো, খেয়ে ছেলেকে পড়তে বসাবো, তারপরে হবে হচ্ছে একটু ভাত হবে, একটু রুটি হবে, ওর বাবার আর বাবুর জন্য হবে রুটি, মায়ের জন্য ভাত। আমি ভেবেছি আমি একটুখানি ভাত
কিংবা একটু মুড়ি খাবো ভাবছি, কারণ ভাত ভালো লাগছে না গো, ওই ভাত খাওয়া যাচ্ছে না, ওই রকম রান্নাবান্না খেতে পারছি না। আমি ভেবেছি একটু মুড়ি খাবো, আর মা খাবে ভাত, ভাত নেই, ভাত বানাতে হবে, ভাত করবো একটু। আর বাবু আর ওর বাবা খাবে হচ্ছে রুটি। এই সবজি যা আছে হয়ে যাবে। মায়ের জন্য একটু আলু সিদ্ধ দিব আর ভাত, আর বাবুর তরকারি আছে, ওর বাবাও একটু তরকারি নেবে দুধ, দই দিয়ে খাবে। এই কালকে আবার পঞ্চমী আমাদের, কিন্তু আমাদের এখন পঞ্চমী বাকি আর সবই এক, কারণ আমরা তো পঞ্চমীতে এরকমই খাবার খাই, শুধু তেলটা লাস্টে দিতাম, আর কালকে তেল দেওয়া যাবে না, এই হচ্ছে মানে আলাদা, তাই না? এটাই হচ্ছে চেঞ্জ, ওটাই তেল দেওয়া যেত, এটা তেল ছাড়া। এই তাছাড়া তো ওই সেদ্ধ তরকারি আবার হলুদ টলুদ তো দেওয়া যায় না পঞ্চমীতে, তো সেটাই। কাল পরে শেষে পঞ্চমীতে আবার ভাতই খাওয়া নেই, খেতে হবে হচ্ছে চিড়ে আর মুড়ি। তো কালকে তো যাই হোক ভাতটা খেতে পারবে সব। এই কালকে হচ্ছে পঞ্চমী, কিন্তু সমস্যার বিষয় একটাই, কি জানো তো, যে আমাদের গাছটাই কে পুজো করে দেবে, সে হচ্ছে একটা সমস্যা। আর আমি পুজো করে দেবো, আমাদের হবে না যে মাম্মু। আর হাজব্যান্ডকে কলা আছে, ওই যে সিঙ্গাপুরি কলাগুলো আছে, ওগুলো বাবি খায়। বাবি আগে জানো তো যে মানে ছোটো কলাগুলো হয়, ঠুটে কলা, সেগুলো খেত। তো তারপরে আমাকে একজন বলেছিল, মানে আমারই বান্ধবী, বাবুদের স্কুলে, মানে বাবুরই ক্লাস ফ্রেন্ড, তার মা, যে তুমি ওকে ঠুটে কলা খাওয়াও, ওটার জন্যে ওর আরও পটিটা কষে যায়, ওকে তুমি সিঙ্গাপুরি কলা খাওয়াও। তখন থেকে আমি ওকে সিঙ্গাপুরি কলাটা খাওয়াই, তো সেটা আছে ঘরে, সেটা ও খায়, সেই জন্য আছে। কিন্তু ছোটো কলা মানে যেটা ঠুটে কলা সেটা নেই, তো সেটাই তো লাগে পুজোতে। ফোন করতে হবে, ওর বাবাকে নিয়ে আসবে। আর মা পাশের বাড়ি জেঠিমা তো বলেছে, জেঠিমা এসে পুজো করে দেবে। এই তো এই যে চা করবো, চা খেয়ে ছেলেকে পড়তে বসাবো। তো তো চলো চাটা করি, তারপর দেখা যাচ্ছে। আমার চা করা কমপ্লিট। এই দেখো প্রত্যেকের চা, সকলের চা। তো এবার হচ্ছে চাটা খাবো, চা খেয়ে ছেলেকে পড়তে বসাবো। তো ছেলে পড়বে, তারপরে করবো হচ্ছে যে বললাম ভাত আর রুটি। দেখেছো নাইটি ফাইটি সব ঘরে মেলা আছে, কারণ বৃষ্টি হচ্ছে, তো 65 বার বৃষ্টি আসছে, ঘরে একবার তুলতে হচ্ছে, মেলতে হচ্ছে, সেই কারণে আর বারবার আমি পারছি না গো, দিয়ে দিয়েছি। আর বাইরের দিকে বেশি মেলি না, তার কারণ মাকড়সা টাকড়সা আসে, এখানে দিয়ে দিয়েছি, শুকিয়ে যাবে, ফ্যান চলবে, পাখার আওয়াজ শুকিয়ে যাবে। দেখো সিঁদুর টিঁদুর নেই ঠিকঠাক, কারণ পড়তে নেই না। আর তো চলো চাটা ফটফট করে খেয়ে নিই। আর তো আজকেকার মতো সকলকে বাই, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর একটু আমার সঙ্গে থেকো বন্ধুরা, একটু আমাকে ভালোবাসো, এটা আমি রোজকার নাই বলে থাকি, কারণ তোমাদের ভালোবাসা ছাড়া আমি অসম্পূর্ণ, তাই না বলো? তো তোমরা তো আমার পরিবারেরই লোক, পরিবারেরই সদস্য, তোমাদের কাছে আমার কোনো মানে ঢাকা চাপার ব্যাপার নয়। তো প্লিজ প্লিজ একটু আমার সঙ্গে থেকো। আর তো চল আজকের মতো বাই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। চলো আজকের মতো টাটা।